বর্তমানে যেই মাজার শরীফ ভাঙ্গা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই। দেশটাতে আবারও ধর্মীয় উগ্রতা সরানোর জন্য, ধর্মীয় হাঙ্গামা লাগানোর জন্য একদল উগ্র সন্ত্রাসী বিভিন্ন ধরনের আউলিয়া কেরামের মাজার শরীফ ভাঙতেছে, আগুন লাগিয়ে দিতেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সারা দেশে লুটপাট এবং মসজিদ দখলের একটা নগ্ন প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়ে গেছে। মনে রাখবেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তারা হয়তো জানে না যে সারা দেশে প্রকৃত কোরআন সুন্নাহর প্রেমীরা ম্যাক্সিমাম মুসলমান বাংলাদেশের এখনও তারা মাজার শরীফ তথা আউলিয়া কেরামের পক্ষের শক্তি। আমরা হয়তো হাঙ্গামা চাই না, এজন্য আমরা তাদের সাথে সংঘাতে জড়াই না। তারা জানে না এই দেশে ইসলাম এনেছে কারা? আউলিয়ারা। শাহজালাল সেই ইয়েমেন থেকে এসে শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া, 12 আউলিয়ারা, এইভাবে অনেক আউলিয়ারা ইসলাম এনেছে। মাজার আছে শাহজালালের, মাজার আছে শাহপরানের, মাজার আছে ইমাম হুসাইনের, মাজার আছে ইমাম বুখারীর, মাজার আছে ইমাম মুসলিমের, সিয়াসিত্তার সমস্ত মুহাদ্দিসদের, মাজার আছে ইমাম আবু হানিফার, মাজার আছে ইমাম শাফির, সমস্ত দুনিয়ার ফকিদের মাজার আছে। মাজার নাই আবু জাহেলের, মাজার নাই নমরুদের, মাজার নাই ফিরাউনের, মাজার নাই কারুনের। কথা বলেন ঠিক কিনা? এই আবু জাহেলের বংশধররা যারা লুটপাট করতেছে, এই মাজার শরীফ ভাঙতেছে, তাদের কালো হাত ভেঙে দিতে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেররা ডাক দেয়, আপনারা ইনশাআল্লাহ জীবন দিয়ে হলেও আউলিয়া কেরামের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, মনে রাখবেন, মনে রাখবেন, মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলে দিবেন নাকি চিকিৎসা করাবেন? চিকিৎসা করাবেন। যে সমস্ত মাজারে শাহজাদা নামদারীরা শরীয়ত বিরোধী কাজ করে, মেয়েদের সাথে অবাধ দেখা শোনা, সিজদা নেই, তারপরে গান বাজনা, বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কাজ হয়, ওইগুলোর বিরুদ্ধে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেররাও ছিল, আরও দৃঢ়ভাবে থাকবে ইনশাআল্লাহ। আপনারা ওগুলার প্রতিবাদ করেন, কিন্তু আপনারা আউলিয়া কেরামের মাজার ভাঙ্গা মানে আপনি আউলিয়া কেরামের বিরোধিতা করতে চাচ্ছেন। মনে রাখবেন, কোরআনের 15 নম্বর পারা 18 নম্বর সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই আয়াত এবং কোরআন হাদিসের অসংখ্য নির্দেশনা অনুযায়ী আখিরি যুগে আপনার ভিতরে দ্বীনি চেতনা, দ্বীনি স্পৃহা, দ্বীন প্রচারের ত্যাগ, মন মানসিকতা অর্জনের জন্য ওলিয়া উলিয়াদের, বুজুর্গদের তাআল্লুক বা সম্পর্কের বিকল্প নাই। এজন্য ওলিয়া আল্লাহর দুশমনেরা সাবধান হয়ে যাও। বুখারী শরীফের হাদিসে আমরা এবং ইউনিভার্সিটিতে ইমাম নববীর 40 হাদিসে আমরা পড়েছিলাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এজন্য আমরা বলবো, নিজেদের ধ্বংস ডেকে আনার জন্য আপনারা আর লুটপাট করবেন না, আগুন জ্বালাবেন না, ধর্মীয় সংঘাত লাগাবেন না। আপনারা সমস্ত দলের সমস্ত প্রতিষ্ঠানকে হেফাজত করেন, মসজিদ, মাদ্রাসা বা আউলিয়াদের দরবার মাজারের মধ্যে আঘাত করবেন না। আল্লাহ আগামীর বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ, সবাই মিলেমিশে থাকার মতো হিদায়াত তৌফিক সকলকে দান করুক, বলেন আমিন।